কুফা কুফা। আমরা এখনো দেখবেন সমাজে বলি, দোস্ত তার জীবনে কুফা লাগছে, তার জীবনে আর কাজ হবে না, কুফা লাগছে। এই কুফা মানে কি জানেন? গিট্টু লাগা, তার মানে ভেজাল লাগা। এই মোহাম্মদ ইসলাম কুফা লাগছিল, মোহাম্মদ ইসলাম কুফা লাগছিল ইরাকের কুফায় যায়। ইরাকের নাম কি? কুফা। ওই কুফায় যাওয়ার পথে এই মোহাম্মদ ইসলাম কুফা লাগছে, গিট্টু লেগেছিল এজিদের চক্রান্তে। যেতে পারে না। কারবালা ইমাম হোসেন তাবু গেড়েছিল, সেখানেই তাকে নির্মম ভাবে শহীদ হতে হয়েছিল। নবীর ৭২ জন পরিবারের সঙ্গী সাথী, পরিবারের আহলে বায়েত নিয়ে সেই কারবালায় শহীদ হয়েছিল ২২,০০০ সৈন্যের এগেনিস্টে। আমার ভাইরা, এই মোহাম্মদ ইসলাম বলতে যাকে বুঝাই তিনি ছিল ইমাম হুসাইন। কারবালায় তাকে শহীদ হতে হয়েছিল। এই জন্য ইবনে ঐতিহাসিক ইবনে খালদুন বলেছিল, মোহাম্মদ ইসলাম রুগ্ন হয়েছিল কুফায়, মোহাম্মদ ইসলামের মৃত্যু হয়েছিল কারবালায়। মৃত্যু কোথায় হয়েছে? আর মোহাম্মদ ইসলামের দাফন কবর হয়েছিল দামেস্কে, অর্থাৎ এজিদের প্রাসাদ দামেস্কে ছিল। লম্বা ঘটনা আমার ভাইয়েরা। সেই ইমাম হুসাইনের রক্ত আজকে ডক্টর কুদরতে খোদার ধমনীতে প্রবাহিত হচ্ছে। এটা আপনারা বিশ্বাস করেন আর নাই করেন, ইমাম হুসাইন বলেছিল, আমার নানাজির রক্ত আমার শরীরে, আমি সত্য, এজিদ মিথ্যা, সত্য কখনো মিথ্যার কাছে মাথা নত করতে পারে না। ইমাম হুসাইন মাথা নত করেনি। হুসাইন এজিদের বশ্যতা স্বীকার করেনি, জীবন দিয়ে জগৎবাসীকে জানিয়ে দিয়েছে, এই জগতের মানুষেরা, খোদার বান্দা নবীর প্রেমিকেরা, আহলে বায়েতের প্রেমিকেরা, দেখো দরকার হয় সত্যের কাছে কখনো মিথ্যাকে বিকিয়ে না, মিথ্যার সাথে সত্যকে মিলিও না, মিথ্যা সত্যকে আলাদা রাখো। সত্য মিথ্যার জন্য দরকার হয় জীবন দিয়ে দিবা, কিন্তু মিথ্যার কাছে কখনো পরাজিত হবে না। সেই হুসাইনি শিক্ষায় আমরা শিক্ষিত, ঠিক কিনা কন? সেই হুসাইনি চেতনায় আমরা চেতনাবান। সেই হুসাইনি চেতনা নিয়ে আজকে ডক্টর কুদরতে খোদা এই দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট যুগ চলতেছে, এই যুগ। সেই যুগে কবর থেকে অলির লাশ উঠাইয়া পোড়াইয়া দেয়। কথা কন ঠিক কিনা? এই যুগে টিকে থাকা বড় কঠিন ব্যাপার। সমুদ্রে স্বাভাবিকভাবে নৌকা চলে, জাহাজ চলে, কিন্তু যখন সমুদ্রে বান ডাকে, তুফান হয়, ১০ নম্বর সিগন্যাল, ওই মুহূর্তে বৈঠা ধরে ওই স্টিমার টিকায় রাখা বড় দক্ষ নাবিকের সারেগের দরকার, ঠিক কিনা? আজকে দক্ষ নাবিকের ভূমিকা নিয়ে এই উত্তাল তরঙ্গ ঢেউয়ের ভিতরে এজিদের চক্রান্তে, ওহাবিদের চক্রান্তের এই মোহাম্মদ ইসলামের এহেন পরিস্থিতিতে গোটা বাংলাদেশ নয়, বিশ্ববাসী মাজারের মাঝে আজকে মোহাম্মদ ইসলামকে নিয়ে তিনি এই উত্তাল তরঙ্গ ঢেউয়ের ভিতরে বৈঠা নিয়ে হাল ধরে এগিয়ে যাচ্ছে। এই মুহূর্তে আমরা কি বসে থাকবো? আমরা কি ঘরে বসে থাকবো? আমাদের দায়িত্ব আছে না? আমাদের ভূমিকা আছে না? আমরা ইমাম কুদরতে খোদার সঙ্গের সাথী হয়ে, তার সাথে সহযোগিতা হয়ে, তার পাশে থেকে আমরা এই মোহাম্মদ ইসলামকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। চাই না? আমরা এই মোহাম্মদ ইসলামের সঙ্গে যদি সত্যি করে সম্পৃক্ত থাকতে পারি, বিশ্বাস করেন আমাদের জীবন হবে সার্থক, আমাদের মরণ হবে সার্থক। আজকে আমরা এই জীবন আর এই মরণের মাঝামাঝি যদি আমরা একটি পণ করতে পারি, কারণ আমাদের এখন জীবন আছে, মৃত্যু যে কোনো মুহূর্তে চলে আসবে, এই মাঝামাঝি আমরা আজও যদি একটি পণ করতে পারি, বেঁচে থাকবো যতদিন, দুদিনই যদি বেঁচে থাকি মোহাম্মদ ইসলামের পথেই থাকবো। এটাই সত্যি ইসলাম, এটাই আসল ইসলাম, এটাই হলো কি প্রকৃত ইসলাম, এটাই ইলমে তাসাউফের ইসলাম, এটাই ভালোবাসার ইসলাম, এটাই চরিত্র ইসলাম, এটাই আধ্যাত্মিকতার ইসলাম, এটাই হলো মারিফাতের ইসলাম, এটি অন্তর্জগতের ইসলাম, এটা হলো প্রেমের ইসলাম। এই ইসলামই আল্লাহকে পাওয়ার ইসলাম। এটা লোক দেখানো নয়, লৌকিকতা নয়, এটা শুধু পোশাকের ইসলাম নয়, এটা মানুষকে ঠকবাজির নয়, মারামারি কাটাকাটি হানাহানির ইসলাম নয়। এই ইসলামটা হলো একজন মানুষ আল্লাহ পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য যে ইসলামের বিধান আল্লাহ জগতে দিয়েছে, এই হলো মোহাম্মদ ইসলাম। এটা প্রেমের ইসলাম। এই ইসলামে দীক্ষিত হইলে এই মানুষটা ইসলামের পথ বেয়ে নবী রাসূল ওলি আল্লাহর মাধ্যমে কিয়ামত পর্যন্ত যে ইসলামটা চলতে থাকবে, এখানে আমরা থাকতে পারলেই এই ইসলামের আসল গন্তব্য স্থান হইল আমার আল্লাহ। একটু জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য রাসূল বলেছিল, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, প্রভু যার আপন হয় দুনিয়ার সব তার গোলাম হয়ে যায়। আমরা আল্লাহকে পেতে চাই, চাই না? আমরা রাসূলকে পেতে চাই, চাই না?
আমরা আল্লাহকে পাইতে হইলে রসুলের মাধ্যমে পাওয়া লাগে, আর রাসূল পেতে হইলে একজন কামেল মোকাম্মেল মহামানব ওলি আল্লাহ মুর্শেদের মাধ্যমে পাওয়া লাগে। আমার ভাইরা, আমাদের মুর্শেদ আছে কিন্তু জাহিরিতে তিনি নাই। তার পক্ষ থেকে রিপ্রেজেন্টেটিভ হয়ে, স্থলাভিষিক্ত হয়ে, তার প্রতিনিধিত্ব করার জন্য যিনি জগতে এখন বর্তমানে আমাদেরকে সময় দিচ্ছেন, তিনি হলো ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খোদা মাত্তার জিল্লুল আলী হুজুর। সবাই বলি আলহামদুলিল্লাহ। এই মহান ইমামকে পেয়ে আমরা খুশি না বেজার? মন থেকে বলছেন, দিল সে, প্যার সে, অন্তর থেকে, হৃদয় দিয়া, ভালোবাসা দিয়া আমরা মহান ইমামকে পাইয়া খুশি না বেজার? আমরা সবাই খুশি। আমরা দোয়া করি আল্লাহ যেন তার হায়াত দারাজ করে, আল্লাহ যেন তাকে শরীর স্বাস্থ্য সুস্থ রাখে, হিংসুকের হিংসা, নিন্দুকের নিন্দা থেকে আল্লাহ যেন তাকে মাহফুজ রাখে, আল্লাহ যেন তাকে দীর্ঘজীবী করে। আমরা যেন এই মহামানবের সঙ্গে সম্পৃক্ত হয়ে প্রেমের পথে অগ্রসর হয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছইতে পারি। সবাই বলুন আমিন। সম্মানিত মুক্তিকামী ভাইয়েরা, হাত নামান। আমরা সবাই আজকে বাবের রহমতে এসেছি। বাবের রহমতে আসার উদ্দেশ্য, আমরা আজকে সাপ্তাহিক অনুষ্ঠান উদযাপন করব। আজকে আমরা মহান ইমামের বাণী মোবারক শ্রবণ করব। সম্মানিত ভাইয়েরা, প্রতি সপ্তাহের মতো আজও আমাদের 9 জন আশিকে রাসূল ভাই এবং বোন আজকে আমাদের মাঝখান থেকে বিদায় নিয়ে গেছেন। সম্মানিত ভাইয়েরা, এর মধ্যে আমাদের 3 জন আশিকে রাসূল বোন এবং 6 জন আশিকে রাসূল